মিস্টার তৌহিদ হোসেন, আপনি দুঃখ প্রকাশ করেছেন, আমিও দুঃখ প্রকাশ করলাম। আপনাকে নিয়েও আমার ভিডিও বানাতে হচ্ছে। আপনার কি আগের পররাষ্ট্রমন্ত্রীর কথা মনে আছে? মোমেন, আবদুল্লাল মোমেন। তিনি যে বাংলাদেশকে নিয়ে কখনোই সিরিয়াস ছিলেন না। যা কিছুই হতো সবসময় তিনি হাওয়ার সাথে উড়িয়ে দিতেন। রাশিয়াকে নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, সে বলছে তারা ভাবতেছে, তারা ভাবুক, আমরা কেন এটা নিয়ে ভাববো, তাদের ব্যাপার তারা ভাববে। সে যদি সেই মুহূর্তে সিরিয়াস থাকতো তাহলে আজকে তাদের এই পরিণতি হতো না। একই রাস্তায় আপনারা হাঁটছেন। আমেরিকা বাংলাদেশের ভিসাতে যে বন্ড আরোপ করেছে সেখানে আপনি দুঃখ প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। কেন আপনাদের কোনো দায়িত্ব নাই? আপনি অবশ্য বলেছেন যে আমাদের এখানে কোনো আমরা মানে আমাদের এই ক্যাবিনেট কোনোভাবে এটা দায়িত্ব না, দায়ভার নাই, আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। অবশ্যই আছে। আপনাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস, সে তো আমেরিকার সাথে তার খুব ভালো সম্পর্ক, পুরো দুনিয়ার সাথে তার খুব ভালো সম্পর্ক। তাহলে বাংলাদেশের মানুষ যে এখন $5,000 থেকে $16,000, প্রায় $5 লক্ষ থেকে $17 লক্ষ গুনবে, এটা কজন মানুষ পারবে? এবং আমেরিকাতে তো মানুষ শুধুমাত্র ঘুরতে যায় না, কত কত প্রয়োজন আছে, লেখাপড়া, যারা হচ্ছে ধরেন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপুলে মেধাবী, তারা যদি বিদেশে পড়তে চায়, আমেরিকায় পড়তে চায়, কোনো ইউনিভার্সিটিতে পড়তে চায়, তাহলে কিভাবে পড়বে? চিকিৎসার জন্য যদি যেতে চায় কিভাবে যাবে? এইটার জন্য আপনারা কি করলেন? অবশ্যই আপনারা এটার জন্য রেসপন্সিবল এবং এটার দায়ভার আপনাদের উপরে গিয়ে বর্তায়। আপনারা এখন সরকারে আছেন, আমাদের জন্য আপনারা কি করলেন? আপনারা দুদিন পর চলে যাবেন, বিদেশেও আপনারা চলে যাবেন, আমাদের জন্য কি করে গেলেন? কিছুই করে গেলেন না। উল্টা এখন আমাদেরকে যদি আমেরিকার ভিসা করতে হয় তাহলে আমাদেরকে প্রায় $17 লাখ গুনতে হবে, এবং এই টাকাটা দিলেই যে আমরা গ্যারান্টি পাচ্ছি যে আমরা আমেরিকা ভিসা পেয়ে যাব, সেটা কিন্তু না। এটা জাস্ট হচ্ছে গ্যারান্টি হিসেবে আমাদেরকে টাকাটা দিতে হবে, এবং পুরো ভিসার প্রসেসিংটা ডিপেন্ড করে হচ্ছে আমেরিকান যে অ্যাম্বাসিডার তার উপরে। মানে তারা ডিসাইড করবে এরপরেও ভিসা তারা দিবে কি দিবে না।